হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গ্রাউন্ডে সুরজিৎ ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। ফ্রেন্ডস, আজকের আমি এখন আছি রায়গঞ্জ। তো রায়গঞ্জে আসার কারণ একটাই, সেটা পরে বলছি। তার আগে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে এবং তার সাথে সাথে ভিডিওটা শেয়ার করবে। তার কারণ এই ভিডিওতে অনেক কাহিনী রয়েছে, সেটা বলবো তোমাদের সাথে এবং শেয়ার করব। তো ফ্রেন্ডস, পিছনে দেখতেই পাচ্ছ আমার সাথে আরও 3টে ছেলে রয়েছে। তো আমি এসেছি আমার বেস্ট ফ্রেন্ড শান্তনুর সাথে। তো শান্তনুর কাল রয়েছে বিএসএফের মাঠ। তো আজকে আমরা এখানে আগে থাকতে একদিন আগে চলে এসেছি, যেই কারণে যাতে রেস্ট পায় ভালোভাবে এবং নিজের শরীরটাকে ভালোভাবে তৈরি করে রাখতে পারে। তো এসে গেছি আমি এখন ক্যাম্পের সামনে। তো এখানে এসে এই গেটে এসে দেখলাম যে এই গেটে হবে না, রান দেখতে গেলে ওপারের গেটটাই 2 নম্বর গেটটাইতে যেতে হবে। তো এপারের গেটটাতে দেখলাম যে বিএসএফের যারা কালকের মাঠ কমপ্লিট করেছিল তাদেরকে আজকে মেডিকেলে নিয়ে গেছে। তাদের মেডিকেল হয়ে গেলে তাদেরকে ছেড়ে দেবে গেট দিয়ে। তারপরে কাল যারা মাঠ করবে তারা আজকে এসে গেছে এখানে, দেখছে যে কখন রান করবে সেটা দেখবে বলে। তো আমি এখন রান দেখতে যাচ্ছি। তো রান দেখতে এসে দেখলাম যে এখন অনেক দেরি আছে, তাই আমি বসে পড়লাম গাছের তলায় এবং গাছের তলাতে বসে আমি একটু রেস্ট নিচ্ছি। আবার উঠে গেলাম এই কারণে, তার কারণ এখানে শুনলাম যে এখানে ভালো দেখতে পাবো না, আরও সামনে গেলে হয়তো ভালোভাবে দেখতে পাবো। তাই আমি চলে গেলাম সামনে। আর এসে দেখলাম যে এখানেও অনেক লোক, এখানে অনেকটাই ভিড় হয়ে গেছে। তো আস্তে আস্তে আরও লোকও আসছে। তো এখানে অনেকটাই ভিড় হয়ে গেছে, সবাই দেখবে বলে রান সবাই এসছে। এখানে বেশিরভাগ ছেলেই মাঠের পরীক্ষায় পাস হয়ে গেছে, শুধু মাঠটা বাকি আছে। মাঠের পর মেডিকেলের পর চিঠি, এগুলো থাকবেই আস্তে আস্তে। তো এখন মাঠ যারা কমপ্লিট করতে পারেনি, তারা মাঠে এখনও যারা লাভেনি, তারা এখন মাঠ দেখছে যে ছেলেরা কীভাবে ছুটছে, এগুলো দেখবে আর কি। তো আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে আবার যাচ্ছি সামনের দিকে। আর একটা 3 নম্বর গেট, যেটা 57 আর একটা গেট রয়েছে, সেটার দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো রানটা যাতে ভালোভাবে দেখতে পারি, আমারও ইচ্ছা আছে রানটা দেখবো। তো ফ্রেন্ড, এসে দেখলাম বাচ্চারা স্কুলে এসছে। তো বাচ্চাদেরকে ঢুকতে দিচ্ছে না এই কারণে, কারণ এক্ষুনি হয়তো বিএসএফের ছেলেদেরকে ছাড়া হবে, কারণ যেহেতু মাঠ রয়েছে আজকে, ওই কারণে একটু দেরি করছে, স্কুল বাচ্চাদেরকে যেতে দিচ্ছে না। তো এসে দেখলাম এখনও ছাড়েনি। তো আমি ওয়েট করছি ভিডিও মানে রান দেখবো বলে। তো আবার আস্তে আস্তে আমার প্রথমে যে সেকেন্ড গেটে দাঁড়িয়েছিলাম সেখানে আবার চলে এসেছি। যত সময় যাচ্ছে তত লোক বাড়ছে, এটা হতেই থাকবে হয়তো আরও। তো এখন বাজে 9টা বাজতে 15 মিনিট বাকি, তবুও এখনও রান স্টার্ট হয়নি। তো ওয়েট করছি, আমি খুবই এক্সাইট। তবে রানটা দেখবো আমি খুব ভালো লাগছে যে আজকে রানটা দেখতে এসেছি। তো অবশেষে সেই লাল গাড়ি, যেটা পতাকা দিয়ে সামনে গাড়িটা যাবে, তার পিছনে ছেলেরা রান করতে করতে আসবে। তো অবশেষে সেই গাড়িটা এলো এবং ছেলেরাও পিছনে আস্তে আস্তে ছুটতে আসছে। এবং এটা হচ্ছে 5 কিলোমিটার মারতে হবে মাত্র 24 মিনিটে। তো 5 কিলোমিটার 24 মিনিটে মারতে হবে, সেটা কমপ্লিট করতে পারলে তবে তুমি পাস করতে পারবে রানে। মাঠে কমপ্লিট করলে তারপরে যাবে মেডিকেলের পর তোমার হাতে চিঠি আসবে যে তুমি পাস করেছো কিনা। তো অনেক ছেলেই ছুটছে, দেখছো একসাথে সবাই ছুটে আসছে। তো এখনও বহুত ছেলে বাকি, 100 জন করে ছেড়েছে মাঠে। তো মাঠে 100 জন ছাড়বে, তার মধ্যে হয়তো পাস করবে এদিক সেদিক করে 30 থেকে 35 জন। এবং মেডিকেলে অনেকে আবার মেডিকেলে কেটে যায়, অনেকে আবার তার মধ্যে চেস্টে হাইটে কেটে যায়। তো অনেক ছেলেই ছুটছে, তো দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, এটাই বলবো যে কোনো জিনিসই ছোটোভাবে নেবে না, প্রত্যেকটা জিনিস বড়োভাবে নেবে এবং নিজেকে লক্ষ্য ঠিক রাখো, দেখবে একদিন ঠিক জায়গায় পৌঁছাবে। তো এখানে অনেক ছেলেই ছুটছে, যেমন দেখতে পাচ্ছ। এরা কিন্তু সাধারণ ছেলে না, কিন্তু এরা ভালোভাবে এক্সামে পাস করেছে। 160 পরীক্ষাতে 100 কেউ 30 পেয়েছে, 140 পেয়েছে কেউ, আবার কেউ 132। নর্মালি সবাই 100-র ওপরে নাম্বার যারা পেয়েছে তারাই কিন্তু আজকে এখানে এসছে। এরা আজকে মাঠ কমপ্লিট করতে হলে এদের চাকরি ভাই পাক্কা হতে পারে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও, আর কে কোন জায়গাতে ভিডিওটা দেখছেছো ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ওকে, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।